আজ আপনাদের দেখাবো পরিপূর্ণ সুস্বাদু খিচুড়ি রান্নার রেসিপি। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। বিজয় অ্যান্ড লোপা কুকিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, জয় আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। ঠিক আছে, চলুন আমরা শুরু করছি। এখন আপনাদেরকে নিতে হবে কি কি উপাদান দিব সেগুলো সব কিছু এই ভিডিওতে পাবেন। জাস্ট দেরি না করে চলে আসুন এখনই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটিতে। ঠিক আছে, এখন আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, হাফ কাপ পরিমাণ মুগ ডাল, হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। এখন এই পাতিলে যেগুলো উপাদান দিয়েছি, হাফ কাপ পরিমাণ তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 2টি তেজপাতা এবং 2টি বড় এলাচ। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা, এবং তারপর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, জিরা। ঠিক আছে, এগুলো সব আমি মিশ্রণ করে এখন রান্না শুরু করব। ভালো করে মিশিয়ে নেবেন। এই দেখেন মিশাচ্ছি আমি সুন্দর করে। এভাবে আপনাদেরকেও মিশিয়ে নিতে হবে সুন্দর করে। ঠিক আছে, কোনো পানি দেওয়া যাবে না। ঠিক আছে, এভাবে ভালো করে মিশাতে থাকবেন। এখন যা দিব 2.5 চা চামচ লবণ, মেপে দিতে হবে আপনাদেরকে। 1, 2, এই যে আধা চামচ দেবো এখন, 2.5 চা চামচ। এগুলো ভালো করে মিশ্রণ করে নিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর দিব যে উপাদানটা, সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে নতুন করে দিয়ে দিব। ঠিক আছে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ভালো করে ধরে নেড়ে দেব। এখন আপনাদেরকে যা করতে হবে, 4টি লবঙ্গ এবং 2টি ছোট এলাচ দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এই যে আমি যেমনটি করে দিচ্ছি এমনটি করে দিতে হবে আপনাদেরকে। এই যে 4টি লবঙ্গ এবং 2টি ছোট এলাচ দিয়ে দিবেন। দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে দিবেন। নেড়ে চেড়ে দিলে হবে কি, সে মশলাগুলো ভালো করে মিশ্রণ হবে এবং পুড়বে না। ঠিক আছে, তারপর আমি দিব 1.5 চা চামচ আদা বাটা এবং 1.5 চা চামচ রসুন বাটা। সেটি এর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণ করতে হবে। তারপর আমি এর মধ্যে যা দেব, পানি দিতে হবে আপনাদেরকে সুন্দর করে। এই যে পানি আমি দিচ্ছি, 2 গ্লাস পরিমাণ পানি দিতে হবে। পানি দিতে হবে। পানি দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে রাখতে হবে। আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব এর মধ্যে। চুলার আঁচটা একটু বাড়িয়ে সুন্দর করে ঢেকে রাখতে হবে। 20 মিনিট পর্যন্ত এইটিকে ঢেকে রাখবেন এবং লক্ষ্য রাখবেন চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এভাবে বাড়িয়ে দিয়ে ঢেকে রাখলে কি হবে, পানিটা সুন্দরভাবে যা যা মশলা দিয়েছি সেগুলো ভাজা হবে। এই যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন মুগ ডাল এবং পোলাওয়ের চাল এবং মসুরের ডাল, এই যে আপনাদের সামনে এগুলো হচ্ছে এগুলো। এখন আমি দিয়ে দেব 5টি কাঁচা লঙ্কা, যেটি কাঁচা বোটা ভেঙে শুধুমাত্র কাঁচা অবস্থায় দিয়ে দিতে হবে। এই দেখুন দিয়েছি কাঁচা লঙ্কা। তারপরে সুন্দর করে আপনাদেরকে সুন্দর করে ঢেকে রাখতে হবে। ঠিক আছে, কাঁচা লঙ্কা দেওয়ার পর সুন্দরভাবে ঢেকে রাখবেন। তারপরে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন 3-4টি আলু এভাবে কাটে দিবেন। কাটার পর সে আলুগুলোও দিতে হবে। ঠিক আছে, যারা আলু খেতে পছন্দ করেন আলু দিয়ে দিবেন। দেখুন খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, মশলাগুলো সুন্দর করে মিশ্রণ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি
আলু দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর এই দেখেন আলু এভাবে দিতে হবে, সুন্দরভাবে কেটে এই দেখেন এই যে ঝেড়ে নিতে হবে একটু আলুগুলো। এই যে দিয়ে দিচ্ছি আলু। আলু দেওয়ার পর এবার হলো চাল দিতে হবে। এবার যা করতে হবে, চালটি সুন্দর করে পানি ছেঁকে ছেঁকে দিতে হবে। শুধু চালগুলো দিবেন, ভুল করেও পানি বেশি করে দিবেন না। প্রথমে চালগুলো দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি। চালগুলো দেওয়া হলে সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর হাফ কাপ পরিমাণ এই যে পানি দেওয়ার পর পানি, এই যে পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পর এবার আমি যা করব, এটি ঢেকে রেখে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে রাখতে হবে, চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে 15 মিনিট পর সেটিকে আবার খুলে দেখতে হবে কি পর্যায়ে এসেছে আমার খিচুড়িগুলো। এই দেখেন সুন্দর হয়েছে, একটু পানি শুকিয়ে গিয়েছে, সুন্দর হয়েছে, ঘ্রাণও অনেক সুন্দর। দেখুন রংটাও বেশ সুন্দর, রংটাতে কিছু পরিবর্তন এসেছে। আবারও ঢেকে দেব সুন্দর করে, একটু নিউট্রাল রাখবো গ্যাসটি। দেখবেন গ্যাসটি বেশি বাড়িয়ে দেবেন না, ওরকম রাখবেন, হালকা হালকা জাল হতে থাকবে। ফির খুলে দেখব, আবারও খুলে দেখছি, এই যে খিচুড়ি রেডি। খিচুড়ি রেডি। এই অবস্থায় যারা খেতে পছন্দ করেন, একটু রোল অবস্থায় যারা খেতে পছন্দ করেন এভাবে খেতে পারবেন। যারা একটু ভুনা খেতে পছন্দ করেন একটু ভুনা ভুনা রাখবেন। আমি খিচুড়িটা একটু আঠালো রাখতে চাই, সেজন্য হালকা চুলার আঁচটা কমিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রাখবো। রেখেছি গ্যাসটি একটু কমিয়ে দিয়ে। আমার খিচুড়ি রেডি। এই যেভাবে রান্না করতে হয়। তো আজ এইটুকুই। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যারা এখন পর্যন্ত ফলো করেননি ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। The same shoes every day. Wish I knew just how to say I like you. We met by name in the 6th grade.